স্যার আসবো? তোমরা এই অফিসে চাকরি করো না? এই আপনি কে? আর অফিসে স্যারের চেয়ারে বসে আছেন কেন? দেখো এই চেয়ারটাতে বসে না খুব মজা লাগছে। হাউ ডেয়ার ইউ! বসতে মজা লাগবে দেখে কি আপনি ডিরেক্ট এসে চেয়ারে বসবেন? হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে? এই উঠুন, আপনি বসের অফিসে বসের চেয়ারে বসে রয়েছেন, আপনি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? আপনি তারপরে উঠতেছেন না, আপনার মাথায় সমস্যা নাকি কানে কম শুনেন? দাঁড়ান। কি হয়েছে? কি হয়েছে তাই না? এই ছোট লোক ফকিন্নি, আপনার সাহস কিভাবে হলো হয় আমাদের অফিসে ঢোকার? আর আপনাকে এই অফিসে ঢোকার জন্য পারমিশন কে দিয়েছে? সুযোগ পেয়ে অফিসে ঢুকে গেছো। দারুণ মনে ঠিকঠাক ভাবে কাজ করতেছে না। আগে তোরে দেখতেছি, পরে দারুণ দেখতে। তোমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। দারোয়ান আমাকে আটকাবে কেন? দারোয়ান তো আমাকে চেনে, আর এই অফিস তো আমার ছেলের অফিস। আমার ছেলে এখানে বসিয়ে রেখে সে একটা কাজে গেছে। হাউ ফানি! মানে আপনার মতো একজন ছোট লোক, সে কিনা এই অফিসের মালিক? মানে কি, আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, নিজের ছেলেকে এই অফিসের বস বানানোর স্বপ্ন দেখছেন? আরে ওর মাথা ঠিক থাকলে কি এইসব কথা বলে নাকি? আবার জিমা জিমা স্বপ্ন দেখা হচ্ছে, আবার বলে ওর ছেলে নাকি এই কোম্পানির মালিক। এই স্বপ্নেও তো তোর এই কথাটা সত্যি হবে না। শোনো শোনো বাবারা, তোমরা কোনো কিছু না জেনে না বুঝে আমার সাথে কিন্তু তোমরা বেয়াদবি করতেছো। এটা কিন্তু ঠিক হচ্ছে না তোমার। ও মাই গড! মানে তুই কোন দেশের প্রেসিডেন্ট যে তোর সাথে খুব ভদ্রভাবে কথা বলতে হবে? হ্যাঁ দেখো বাবা, এই দেখা দেখি বাদ, তুই এখান থেকে বাইরে হ। আর যা যা হাতাইছিস বাইরে হওয়ার আগে রাখা যা। মানে বুঝতে পারছিস না? হ্যাঁ, এই অফিস থেকে চুরি করার মতলবে যা যা হাতিয়েছিস সেগুলো বের কর। মা তোমার কোথাও ভুল হচ্ছে। ছোট লোক ফকিনি কোথাকার, তোর সাহস কিভাবে হলো আমাকে টাচ করার? হ্যাঁ, আপনাদের এত বড় সাহস কিভাবে হয় আমার বাবার গায়ে হাত তোলার? এই অফিসে আপনাদেরকে এত বড় সাহস কে দিচ্ছে? বাবা? বাবা? স্যার এই ছোট লোক আপনার বাবা? এই, একদম চুপ। যেখানে আমি তাকে বাবা বলে সম্বোধন করছি, সেখানে আপনার এত বড় সাহস কিভাবে হয় তাকে ছোট লোক বলার? স্যার আমরা কি আপনারা কি আপনাদের এত বড় সাহস কিভাবে হলো আমার অফিসে আমার বাবাকে অপমান করার, আমার বাবার গায়ে হাত তুলতে যাওয়ার? বাবা আলিফ, আমি ওনাদেরকে বারবার আমি বলেছি যে দেখো এই অফিসের মালিক আমার ছেলে, কিন্তু তাও শুনিনি। স্যার দেখেন, ওনারে কি কোনো অ্যাঙ্গেল থেকে আপনার বাবা মনে হয়? আমরা তো ভাবছিলাম উনি আপনার বাবাই না, তাই ভুল হয়ে গেছে স্যার। What did you say? আপনার এটা মনে না হওয়ার কারণ কি? তাকে দেখে কেন মনে হবে না যে সে আমার বাবা, যে সে সত্যি কথা বলতেছে? না মানে তার পোশাক আশাক। আচ্ছা, তার পোশাক আশাকে কি এমন সমস্যা আছে যে এটা মনে হচ্ছে না যে সে আমার বাবা হতে পারে? কই, আমি তো তার পোশাক আশাকে কোনো খারাপ কিছু দেখতেছি না, বেশ পরিষ্কার পোশাক আশাকই তো পরছে। ও আই সি, গামছা, পাঞ্জাবি, লুঙ্গি এইসব দেখে বলতেছেন? আসলে মানে আপনার বাবা এরকম লুঙ্গি তারপর পাঞ্জাবি গামছা পরে চলে আসবে অফিসে। স্যার আমরা তো ভাবছিলাম আপনার বাবা আপনার মতো শার্ট প্যান্ট কোট পরে আসবে, উনি লুঙ্গি গেঞ্জি গামছা পরে আসছে তো তাই চিনতে পারিনি স্যার, সরি স্যার। কেন মনে করবেন? এইটা মনে করাটা কেন নেসেসারি মনে হচ্ছে আপনাদের কাছে? আমার কোম্পানির প্রত্যেকটা স্টাফ খুব ভালো করে জানে আমি একটা সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলে, যেখানে প্রত্যেকে এটা জানে আমি সাধারণ ঘরের একজন ছেলে। একজন সাধারণ ঘরের বাবা মা কখনো আপনাদের মতো এরকম আধুনিক পোশাক আশাক পরবে না। তারা তাদের কমফোর্টেবল জামা কাপড় গুলোই পরিধান করবে, এটাই স্বাভাবিক। আর সে সেইটাই করছে। তাতে কেন আপনাদের মনে হচ্ছে সে আমার বাবা হতে পারে? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আমার বাবা যে পোশাক পরিধান করে কমফোর্ট ফিল করে সেইটাই সে পরছে। এটা কি তার দোষ হয়ে গেছে? এই জন্য তাকে অপমান করবেন? স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার, সরি স্যার। সরি? কিসের সরি? হ্যাঁ, ইংরেজি একটা ওয়ার্ড পাইছেন সরি? সরি বললেই সবকিছু সমাধান হয়ে যাবে? আমার বাবা যখন আপনাদেরকে বলছে যে সে আমার বাবা, আপনাদের কি উচিত ছিল? তার কথাটা জাস্টিফাই করা, যাচাই করা। করছেন সেটা? সরি স্যার, আমরা আসলে বুঝতে পারিনি, আমাদের যাচাই করা উচিত ছিল, আমাদেরকে মাফ করে দিন স্যার। কি বলছেন? মাফ? মাফ করবো আপনাদেরকে? এটা আমার বাবা, আমার পৃথিবী। আজকে এরকম একটা অবস্থানে আমি শুধুমাত্র তার জন্য দাঁড়ায় আছি। আপনারা তাকে অপমান করছেন, এইভাবে আমি আপনাদেরকে ছাড়বো না।
এই চাকরি থেকে আমি আপনাদেরকে বরখাস্ত করব। বেরিয়েছেন। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমরা মানছি স্যার, কিন্তু স্যার চাকরি থেকে বাইর করে দিলাম, আমরা ফ্যামিলি নিয়ে কোথায় যাব স্যার? স্যার মাফ করে দেন আমাদের। ঠিক আছে, যেহেতু আপনারা না জেনে ভুল করছেন, আপনাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। এই মুহূর্তে আমার বাবার পা ধরে ক্ষমা চাইতে হবে, তাহলে আমি আপনাদেরকে মাফ করব। হয়েছে হয়েছে, মাপ চাইতে হবে না, মাপ চাইতে হবে না। বাবা রাগ করিস না, আমি কিছু মনে করিনি। দেখছেন, এটাকেই বলে মনুষ্য। যার সাথে এরকম বাজে আচরণ করছেন সেই মানুষটা আপনাদের চাকরির জন্য আমার কাছে সুপারিশ করতেছে। শুধুমাত্র আমার বাবার জন্য আপনাদেরকে আমি মাফ করে দিলাম। বাই দ্য ওয়ে, এক্ষুনি যাবেন, সবাইকে কনভেনশন হলে রাখবেন। আমি সবার সামনে আমার বাবাকে পরিচয় করাই দিব, যেন আপনাদের মতো ভুল নেক্সট টাইম কেউ না করতে পারে। সরি, আমার জন্য আজকে তোমার এত অপমানিত হইতে হলো। আমি যদি সবার সাথে তোমাকে পরিচয় করা দিয়ে যেতাম, তাহলে এরকম কিচ্ছু হইতো। আই এম সরি। ওরে পাগল ছেলে, তুই ক্ষমা চাচ্ছিস কেন? এটা তো একটা ভুল বুঝাবুঝি, আমি কিছুই মনে করিনি। তাছাড়া আজ আজ তুই যা দেখালি, যা করলি, তাতে মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে গর্বিত বাবা আমি। আমার সোনার টুকরো ছেলেকে আমি মানুষ করতে পেরেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই আরো বড় হ। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। ইনশাআল্লাহ, এই জন্যই বলে বাবার অনেক মহান হয়।